নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি আমি ডাক্তার সুবিমল কৃষ্ণ সাহা। এটি আমাদের ৭০তম এপিসোড। আসুন আজকের এই এপিসোডে আমি ক্যালক্রিয়া ফ্লোরের রিলেশনশিপ নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করি। এই ড্রাগগুলোর রিলেশন কোথাও সেভাবে বলা নেই, যেভাবে আমি এক জায়গায় এদেরকে গ্যাদার করেছি। প্রথম কথাই বলি, ক্যালক্রিয়া ফ্লোর ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ রাস্টক্স, যেটা আমি আগের এপিসোডেই বলে এসেছি। রাস্টক্সের সাথে ক্যালক্রিয়া ফ্লোরে একটা বিরাট রিলেশনশিপ এবং ক্যালক্রিয়া ফ্লোর রাস্টক্সের সবচেয়ে ভালো কমপ্লিমেন্টারি। দুজনের একই সিমটোম্যাটোলজি রয়েছে। ক্যালক্রিয়া ফ্লোর এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, রাস্টক্স চিলি। দুজনেরই সোয়েট প্রফিউজ হয় এবং একটা জায়গা মনে রাখতে হবে, রাস্টক্স দিয়ে আপনি একটা লেভেল পর্যন্ত এগোতে পারবেন। অ্যাকুট স্প্রেন হয়েছে, অ্যাকুট তোমার স্প্রেনিং ইনজুরি, সেখানে রাস্টক্স একাই কাজ করবে। কিন্তু জয়েন্ট পেনগুলো, যেগুলো রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই জাতীয় জয়েন্ট পেনগুলোয় আপনি ইনিশিয়ালি রাস্টক্স দিলেন, 200 বা 1M দিলেন এবং রাস্টক্স ইনিশিয়ালি কিছুটা রেজাল্ট দেওয়ার পর রাস্টক্স কিন্তু আর রেজাল্ট দিতে পারে না। ওই জায়গাগুলোয় রাস্টক্সকে ক্যালক্রিয়া ফ্লোর দিয়ে কমপ্লিমেন্ট করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। এবং যখন রাস্টক্সের পর ক্যালক্রিয়া ফ্লোর সিমটোমেটলি অনুযায়ী ওয়েল ইন্ডিকেটেড হয়, আমি আগের এপিসোডেই বলেছি, তখন দেখবেন ক্যালক্রিয়া ফ্লোর একাই কেসটাকে অনেকটা ভালো করে দেয়, এমনকি পুরো ভালো করে দেয়। প্রোভাইডেড ক্যালক্রিয়া ফ্লোরকে আপনাকে কমপ্লিট রেসপেক্ট করতে হবে, ক্যালক্রিয়া ফ্লোরের প্রতি আপনার অগাধ আস্থা থাকতে হবে এবং ক্যালক্রিয়া ফ্লোরকে আপনাকে বেশ কিছু মাস বা বছর আপনাকে কন্টিনিউ করতে হবে। 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত ক্যালক্রিয়া ফ্লোরকে আমি কন্টিনিউ করে যাই। একটাই ওষুধ এবং সে একাই রোগটাকে ভালো করে, এই জায়গাটা খুব মাথায় রাখতে হবে। রাস্টক্সের কমপ্লিমেন্টারি যখন বললাম, তখন আরেকটা ড্রাগের কমপ্লিমেন্টারি বলি, বা ক্যালক্রিয়া ফ্লোর তারও কমপ্লিমেন্টারি রুটা। রুটা আর ক্যালক্রিয়া ফ্লোর এরা ভীষণ একে অন্যের কমপ্লিমেন্টারি। রুটার মেনলি রুটা বনি পেনগুলো হলে রুটা বেশি ভালো কাজ করে, এটা আমার কথাও তাই, লিটারেচারও তাই বলা আছে। মডেলটি ইজ অলমোস্ট এক, মোশনে অ্যামুলেশন, মোশনে অ্যামুলেশন অ্যান্ড হিটে অ্যামুলেশন। কিন্তু রুটা মেনলি বনি পেনগুলোর জন্য যখন ব্যবহৃত হয়, রাস্টক্স সেখানে মায়ালজিয়া বলুন বা আর্থালজিয়া, অর্থাৎ জয়েন্ট পেন, বনি পেন, মাসকুলার পেন, এমনকি সুপারফিশিয়াল পেন, সমস্ত পেনে রাস্টক্স কিন্তু আরও বেশি ভালো কাজ, ক্যালক্রিয়া ফ্লোর কিন্তু আরও ভালো বেশি কাজ করে। ওই জন্য রুটা আর ক্যালক্রিয়া ফ্লোর একে অন্যের কমপ্লিমেন্টারি। রুটা ইজ মোর টুয়ার্ডস দ্য পেরিঅস্টাইটিস, অর্থাৎ বনি পেনগুলো যখন হয়, পেরিঅস্টিয়াল পেনগুলোতে রুটা খুব ভালো কাজ করে এবং দুজনে একে অন্যের কমপ্লিমেন্টারি। আর্নিকার কমপ্লিমেন্টারি ক্যালক্রিয়া ফ্লোর। আমি আগের এপিসোডে বলেছি, ইনজুরি হয়েছে, স্টিফনেস হয়ে গেছে, হিমাটোমা হয়েছে, একদম কংক্রিট, সেটা এমন শেপ নিয়েছে, অনেক পুরনো হোক, কয়েক মাসের পুরনো হোক, দেখবেন জায়গাটা একটা লোকাল একটা গ্রোথের মতো শেপ নিয়ে রয়েছে, একটা স্টিফ হয়ে আছে, মাসল স্টিফ হয়ে আছে এবং ভীষণ পেইনফুল হয়ে আছে, গরমে রিলিফ হচ্ছে। এই ওল্ড ইনজুরি উইথ স্টিফনেস, আর্নিকার একেবারে স্পেসিফিক কমপ্লিমেন্টারি আমি বললাম ক্যালক্রিয়া ফ্লোর। আর্নিকা দিয়ে একটা জায়গা পর্যন্ত গেছেন, আর এগোতে পারছেন না, ক্যালক্রিয়া ফ্লোর দিন, দেখবেন ওই স্টিফনেসটা চলে গেছে, ডিজলভ হয়ে গেছে, ফ্লুইড অ্যাকুমুলেশনটা সম্পূর্ণ ডিজলভ হয়ে যায়। ইজ এ ভেরি গুড কমপ্লিমেন্টারি অফ আর্নিকা। বেলেডোনা, এনি গ্রোথ, রেডনেস হয়েছে, বেলেডোনা দিয়েছেন, রেজাল্ট এসছে, কিছুটা সিভিসিয়াস সিস্ট, রেজাল্ট এসছে, ফেটে বেরিয়ে গেছে, কিন্তু স্টিফনেস হয়ে পড়ে আছে, আর সারছে না। সিভিসিয়াস সিস্টের বেলা দেখবেন এটা খুব পাওয়া যায়,
লোকাল ইনফেকশন হয়ে একটা স্টিফনেস হয়ে পড়ে আছে এবং রেডনেস হয়েছিল, আপনি বেলেডোনা দিয়েছেন, একটু লাল হয়ে ফেটে বেরিয়ে গেল, কিন্তু এখন আবার সেটা স্টিফ হয়ে, রুগী বলছে ডাক্তারবাবু আবার স্টিফ হয়ে রয়েছে এবং হালকা ব্যথা রয়েছে কিন্তু পুরো মিলিয়ে যায়নি। এই জায়গাটায় বেলেডোনাকে কমপ্লিমেন্ট করে ক্যালকিয়া ফ্লোর, প্রোভাইডেড জায়ালাইটিস। এটা যদি ফলো করেন দেখবেন বেলেডোনাকে সিভিসিয়াস সিস্টে ক্যালকিয়া ফ্লোর খুব ভালো কমপ্লিমেন্ট করে। যেমন ক্যালকিয়া কার্বো কমপ্লিমেন্ট করে, ক্যালকিয়া আর্টস, ক্যালকিয়া ফস, আদার ড্রাগসও কমপ্লিমেন্ট করে। ক্যালকিয়া ফ্লোরের সিমটমস থাকলে তবেই ক্যালকিয়া ফ্লোর দিন। আবার যখন ক্যালকিয়া সালফ বলবো দেখবেন বেলেডোনাকে ক্যালকিয়া সালফ কমপ্লিমেন্ট করছে, তখন ক্যালকিয়া সালফের সিমটমস লাগতে হবে। আসুন এবার বলি ক্যালকিয়া ফ্লোরের সাথে যে ড্রাগটাকে ভীষণ গুলিয়ে যায় সে হচ্ছে সিফিলিনাম। ওই জন্য আমি ক্যালকিয়া ফ্লোর আর সিফিলিনামকে একে অন্যের কমপ্লিমেন্টারি বলেছি। দুজনেরই গরমের রিলিফ, দুজনেরই মোশনের রিলিফ। সিফিলিনাম পেশেন্টও যত রাত বাড়ে তার ব্যথা বাড়ে, সে উঠে বিছনা থেকে উঠে পড়ে, আর শুয়ে থাকতে পারে না, সে হাঁটে এবং হালকা গরম সেক দিলে সে আরাম হয়। ক্যালকিয়া ফ্লোর পেশেন্টও দেখবেন একই রকম, রাত্রিবেলা অনেকক্ষণ বিছনায় শুয়ে থাকার পর তার ব্যথা বেড়ে যায়, কারণ তার রেস্ট অ্যাগ্রাভেশন, সে বিছনা থেকে উঠে বসে পড়ে এবং হাঁটতে শুরু করে দেয় ব্যথা থেকে আরাম পাওয়ার জন্য। এই জায়গাটায় সিফিলিনাম আর ক্যালকিয়া ফ্লোর এরা দুজন এত বেশি একে অন্যের পরিপূরক এবং এদের মধ্যে ডিসক্রিমিনেট করতে খুব অসুবিধা হয়। অবশ্যই সিফিলিনাম হট পেশেন্ট, তার অফেন্সিভনেস অফ ডিসচার্জেস অ্যান্ড আদার জেনালাইটিস, তার মাংস পছন্দ, মিষ্টি পছন্দ, সেই জেনালাইটিসগুলোকে নিয়ে তবে আমাদের সিফিলিনামে ঢুকতে হয়। আর ক্যালকিয়া ফ্লোর তার জেনালাইটিস, যেগুলো আমি বারবার বলছি, সেই জায়গাগুলোকে নিয়ে ঢুকতে হবে। কিন্তু দেখা যায় যে সিফিলিনাম এবং ক্যালকিয়া ফ্লোর একে অন্যকে কমপ্লিমেন্ট করে খুব সুন্দর। এই জায়গাগুলো আমাদেরকে ভাবতে হবে এবং বুঝতে হবে। অবশ্যই ক্যালকিয়া কার্বের কমপ্লিমেন্টারি ক্যালকিয়া ফ্লোর। আমি ক্যালকিয়া কার্ব বলার সময় বলেছি যখন মডালিটিসটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এতদিন রেস্টে অ্যামুলেশন ছিল, এখন পেশেন্টের মোশনে অ্যামুলেশন হচ্ছে, সেই সময় দেখবেন ক্যালকিয়া কার্বকে ক্যালকিয়া ফ্লোর খুব ভালো কমপ্লিমেন্ট করে, কারণ দুদিনের অলমোস্ট সেম জেনালাইটিস। ক্যালকিয়া ফ্লোর খালি এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, আর ক্যালকিয়া ফ্লোরে বললাম যে ক্যালকিয়া ফ্লোরে যে ডিপ্রেশনটা সেটা ক্যালকিয়া গ্রুপের আর কারোরই এতটা ডিপ্রেশন নেই। এই জায়গাটা আমার মতো করে আমি আর কাউকেই ভাবতে দেখি না। আমি আমার ছাত্রদেরও ভাবাই যে ডিপ্রেশনে তোমরা অনেক অন্যান্য ওষুধ ভাবো, তোমরা ক্যালকিয়া ফ্লোরটাকেও ভাববে ডিপ্রেশনে একটা খুব ভালো ওষুধ। আসুন এবার যেটা বলি সেটা হচ্ছে যে ক্যালকিয়া ফ্লোরে কে কমপ্লিমেন্ট করে থুজা। এই আবার এই জায়গাটা এলো, তাহলে থুজা মোশন অ্যামুলেশন, থুজারও গরমে অ্যামুলেশন, থুজা মোর প্রোন টু লেফট সাইড। অর্থাৎ এই জায়গাটা যখন পাবো, অর কমপ্লেন গোজ ফ্রম লেফট টু রাইট। ক্যালকিয়া ফ্লোরে এরকম স্পেসিফিকেশন নেই, থুজার এই স্পেসিফিকেশন। আর একটা মজা কি, থুজা চিলি পেশেন্ট, তারও কোল্ড ড্যাম্প ওয়েদারে বাড়ে, পাশাপাশি তার রেনি ওয়েদারে বাড়ে, বর্ষায় বাড়ে। পাশাপাশি থুজার মাইন্ডে অন্যান্য ফিক্সড আইডিয়াস, অবস্টিনেসি, এগুলো খুব গুরুত্ব পায়। ঘাম, থুজার ঘাম সব জায়গায় হবে, মাথায় মুখে কম হবে বা মাথায় মুখে হবে না। আর ক্যালকিয়া ফ্লোরে উল্টো, অর্থাৎ এই চেঞ্জেবিলিটি যখন আসে ক্যালকিয়া ফ্লোর দেওয়ার পর, দেখা গেল যে পেনটা শুধুমাত্র লেফট সাইডটায় লোকেট করে বসে আছে, রাইট সাইডে অতটা নেই। সেই সময় অনেক সময় ক্যালকিয়া ফ্লোরকে থুজা কমপ্লিমেন্ট করে। তার সাথে তার স্টুলের ক্যারেক্টার যদি পাই, ছোট ছোট গুটলি গুটলি হয়ে স্টুল পড়ে, অথবা তার ব্রেকফাস্টের পর লুজ মোশন হয়, এই সমস্ত সিমটমসগুলো, থুজার আরও জেনালাইটিস অনেকগুলো আছে, এই সিমটমসগুলো যখন মিল পাওয়া যায় তখন কিন্তু ক্যালকিয়া ফ্লোরকে থুজা খুব ভালো কমপ্লিমেন্ট করে। আরেকটা কমপ্লিমেন্টারি রিলেশনস বলি, ফসফরাস। ক্যালকিয়া ফ্লোরকে ফসফরাস খুব ভালো কমপ্লিমেন্ট করে। কখন? হ্যামারেজিক কন্ডিশনসগুলোয়, পার্টিকুলারলি ব্লিডিং পাইলসগুলোয়।
এই ব্লিডিং পাইলসগুলোয় ফসফরাস দেখা যায় ক্যালকিয়া ফ্লোরকে খুব ভালো কমপ্লিমেন্ট করে। ফসফরাসের আদার্স জেনারেটিভসগুলোকে অবশ্যই মেলাতে হবে। ফসফরাস পেনলেস হবে, ক্যালকিয়া ফ্লোর তো অবশ্যই পেনফুল হবে, কিন্তু দুজনেরই এই জায়গাগুলো গরমে রিলিফ পাওয়া যাবে। ফসফরাসে অনেক সময় বার্নিং থাকবে, যে বার্নিংটা অতটা ক্যালকিয়া ফ্লোরে থাকে না, কিন্তু ক্যালকিয়া ফ্লোরকে দেখা যায় ফসফরাস খুব ভালো কাজ করে। আর একটা কমপ্লিমেন্ট বলি ক্যালকিয়া ফ্লোর বলে আমি রিলেশনশিপ শেষ করব, সে ভীষণ ইম্পর্টেন্ট, কেলি আয়োড। ক্যালকিয়া ফ্লোরকে কমপ্লিমেন্ট করে কেলি আয়োড। কখন? যে কোনো রিউম্যাটিক পেইন, আমি বললাম যে সকালে ঘুম থেকে উঠেই প্রচণ্ড ব্যথা, প্রথম হাত পা ফেলতে ভীষণ কষ্ট, অর্থাৎ ফার্স্ট মোশনে অ্যাগ্রাভেশন, এবং তারপরে দেখা যাবে যে একটু একটু করে হাঁটতে হাঁটতে তার ব্যথাটা কমছে। আমরা ক্যালকিয়া ফ্লোরের কথা ভাবলাম, কেলি আয়োড কিন্তু তা নয়। কেলি আয়োডের সবচেয়ে বড় কথা হচ্ছে, কেলি আয়োড রোগী বলবে, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের বেলায়, রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আমি প্রচুর কাজ করেছি, ব্যর্থও হয়েছি, সাকসেসও পেয়েছি, কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিসে ফেলিওর হবেই হবে। আমি প্রথমেই বললাম, আমি আর সব হোমিওপ্যাথদের মতো সব ভালো করে দিয়েছি, এই কথাটা কখনো বলি না বা বলবো না। তো আমি বলি যেটা, রিউমাটয়েড আর্থ্রাইটিসের যদি সিমটোম্যাটোলজিগুলো আপনি ফলো করেন, দেখবেন রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট আপনাকে বলবে সারা দিন ধরে কষ্ট করে কাজ করতে 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 বিকেলের দিকে গিয়ে যখন দেখছি আমার ব্যথাগুলি একটু কম, অর্থাৎ ওই যে লাইনটা লং কন্টিনিউড মোশন, এই লং কন্টিনিউড মোশনে গিয়ে তবে তার ব্যথা কমছে, তখন কিন্তু ক্যালকিয়া ফ্লোরকে খুব ভালো কমপ্লিমেন্ট করে কেলি আয়োড। দুজনের সিমটোম্যাটোলজি সম্পূর্ণ আলাদা। ক্যালকিয়া ফ্লোর এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, কেলি আয়োড এক্সট্রিমস হট। ক্যালকিয়া ফ্লোর খিদে পেলে চেপে রাখতে পারে, কেলি আয়োড খিদে পেলে চেপে রাখতে পারে না। কেলি আয়োড ভেতরে গরম চায়, বাইরে ঠান্ডা চায়, অর্থাৎ কিছু মিলবে না এই জায়গাগুলো। কিন্তু রিউম্যাটিক পেনটা এক্সট্রিম মোশনে অ্যামলিয়েশন আর গরমে রিলিফ, এই জায়গাটায় রিউম্যাটিক পেন, স্পেশালি রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, আমি বলবো রিউমাটয়েড আর্থ্রাইটিসের বেলায় ক্যালকিয়া ফ্লোরকে কেলি আয়োড দিয়ে কমপ্লিমেন্ট করার ভাববেন, এবং দেখবেন যখন ওই সিমটমসটা আপনি পাবেন যে অনেকটা কাজ করার পর অনেকক্ষণ ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যথা নিয়ে ওরে বারে মারে করতে 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 শেষে গিয়ে বিকেলের দিকে গিয়ে সে বলে আমার যেন ব্যথাটা একটু কম লাগছে, তখন কেলি আয়োড ইজ এ ইউনিক মেডিসিনস, and কেলি আয়োড ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ ক্যালকেরিয়া ফ্লোর। ধন্যবাদ।